হাসপাতালের গেট দিয়ে পাগলা কুকুরের মতো দৌড়ে 4টা ছেলে ভিতরে ঢুকলো। 4 ভাইয়ের কলিজার টুকরো, নিঃশ্বাস প্রশ্বাস বেঁচে থাকার অস্তিত্ব। তাদের একমাত্র বোন অ্যাক্সিডেন্ট করেছে। চোখে মুখে আতঙ্ক 4 ভাইয়ের। হাসপাতালে পাগলামি করে মাথায় তুলে ফেলেছে 4 ভাই। হাসপাতালের মধ্যে বলা যায় ছোটখাটো একটা ঘূর্ণিঝড় এসেছে। অর্ণব বলল, ডক্টর আমার বোনু কোথায়? আদিল বলল, আমাদের বোনুকে আপনি কোথায় রেখেছেন? ঈশাদ বলল, কি ব্যাপার, অ্যান্সার দিচ্ছেন না কেন? ঈশান বলল, হোয়ার ইজ মাই সিস্টার? ডক্টর বলল, মিস্টার মির্জা আপনারা শান্ত হন। আপনাদের বোনের কন্ডিশন আগের তুলনায় কিছুটা ভালো বলা যায়। তিনি এখন আইসিইউতে আছে। ঈশাদ রেগে গিয়ে ডাক্তারের কলার চেপে ধরলো আর বলল, আমার বোন আইসিইউতে আছে, তা আপনি কি করে বলছেন আগের তুলনায় ভালো? যদি আমার বোনের কিছু হয় তাহলে আপনাদের একজনকেও এই হাসপাতালে রাখবো না, আপনাদের হসপিটালও আমি বন্ধ করে দেব। অর্ণব বলল, ঈশাদ কি করছিসটা কি? ডক্টরের কলার ছাড়, আমাদের বোনের কিছুই হবে না। বাকি 3 ভাই অনেকটা দস্তাদস্তি করে ঈশাদকে ছাড়ালো। ওর রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। ঈশান বলল, আমাদের বোন কোথায়? নার্স বলল, আসুন আমাদের সাথে আসুন। আইসিইউ এর সামনে নীরব চোখে পানি ফেলছে 4 ভাই। যে বোনের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেয়নি, সে বোন আজ জীবন মরণের সাথে লড়াই করছে। হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক। ছোট বোনটার এত কষ্ট পাচ্ছে, যার গায়ে একটা মশা বসলে 4 ভাই পাগল হয়ে যায়। কিভাবে কি করবে? সামান্য একটু ব্যথা পেলে ভাইদের জান বেরিয়ে যায়। সে বোন আজ একাই মৃত্যুর সাথে বাজি ধরেছে। সে নিজেও জানে না সে জিতবে নাকি হেরে যাবে। আদিল বলল, ভাইয়া আমাদের বোনও কি আমাদের? হাসপাতালের গেট দিয়ে পাগলা কুকুরের মতো দৌড়ে 4টা ছেলে ভিতরে ঢুকলো। 4 ভাইয়ের কলিজার টুকরো, নিঃশ্বাস প্রশ্বাস বেঁচে থাকার অস্তিত্ব। তাদের একমাত্র বোন অ্যাক্সিডেন্ট করেছে। চোখে মুখে আতঙ্ক 4 ভাইয়ের। হাসপাতালে পাগলামি করে মাথায় তুলে ফেলেছে 4 ভাই। হাসপাতালের মধ্যে বলা যায় ছোটখাটো একটা ঘূর্ণিঝড় এসেছে। অর্ণব বলল, ডক্টর আমার বোনু কোথায়? আদিল বলল, আমাদের বোনুকে আপনি কোথায় রেখেছেন? ঈশাদ বলল, কি ব্যাপার, অ্যান্সার দিচ্ছেন না কেন? ঈশান বলল, হোয়ার ইজ মাই সিস্টার? ডক্টর বলল, মিস্টার মির্জা আপনারা শান্ত হন। আপনাদের বোনের কন্ডিশন আগের তুলনায় কিছুটা ভালো বলা যায়। তিনি এখন আইসিইউতে আছে। ঈশাদ রেগে গিয়ে ডাক্তারের কলার চেপে ধরলো আর বলল, আমার বোন আইসিইউতে আছে, তা আপনি কি করে বলছেন আগের তুলনায় ভালো? যদি আমার বোনের কিছু হয় তাহলে আপনাদের একজনকেও এই হাসপাতালে রাখবো না, আপনাদের হসপিটালও আমি বন্ধ করে দেব। অর্ণব বলল, ঈশাদ কি করছিসটা কি? ডক্টরের কলার ছাড়, আমাদের বোনের কিছুই হবে না। বাকি 3 ভাই অনেকটা দস্তাদস্তি করে ঈশাদকে ছাড়ালো। ওর রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। ঈশান বলল, আমাদের বোনু কোথায়? নার্স বলল, আসুন আমাদের সাথে আসুন। আইসিইউ এর সামনে নীরব চোখে পানি ফেলছে 4 ভাই। যে বোনের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেয়নি, সে বোন আজ জীবন মরণের সাথে লড়াই করছে। হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক। ছোট বোনটার এত কষ্ট পাচ্ছে, যার গায়ে একটা মশা বসলে 4 ভাই পাগল হয়ে যায়। কিভাবে কি করবে? সামান্য একটু ব্যথা পেলে ভাইদের জান বেরিয়ে যায়। সে বোন আজ একাই মৃত্যুর সাথে বাজি ধরেছে। সে নিজেও জানে না সে জিতবে নাকি হেরে যাবে। আদিল বলল, ভাইয়া